সেক্টরে কিছু কাজ ছিল সকাল সকাল, সেগুলো এখানে সব মিটিয়ে নিয়ে একটু এই জিনিসটা কিনলাম। রান্নার সব প্রস্তুতি রেডি করছে, ঝিঙে কুটেছে, পটল কুটেছে, এই আদা বাটা, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন। পরন্ত বিকেলে ছেলেকে নিয়ে এসছি। সুপ্রভাত বন্ধুগণ, আরেকটি ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই। এখন চলেছি, আমার কিছু কাজ আছে, সেগুলো করার উদ্দেশ্যে চলুন তাহলে বেরোনো যায়। ব্যাংকিং সেক্টরে কিছু কাজ ছিল সকাল সকাল, সেগুলো এখানে সব মিটিয়ে নিয়ে একটু বাড়ি থেকে ফিরবো। আরও কাছাকাছি কিছু কাজ আছে, কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম। আর ফেরার পথে এই জিনিসটা কিনলাম। আসতে ডিজাইনটা খালি একবার দেখুন। এখানে কোন ব্র্যান্ড সেটা দেখাবো না, কেন প্রমোশন না। আর ব্র্যান্ডেড দোকানের কাছতে আর ব্যাপক কাটিংটা দেখেছেন, ডিজাইনটা দারুণ কিন্তু। হ্যাঁ, আমার বাড়ির চারদিকে ঘাস জঙ্গল পরিষ্কার করার জন্য আমার এটা খুবই প্রয়োজন ছিল। ওয়াইফ রান্নার সব প্রস্তুতি রেডি করছে, ঝিঙে কুটেছে, পটল কুটেছে, টমেটো কুটেছে, পেঁয়াজ কুচেছে, আর কাঁচা লঙ্কা রয়েছে। এটা ঝিঙে দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে একেবারে জ্যান্ত মাছের ঝোল হবে। আর এদিকে কোটা রয়েছে উচ্ছে, বেগুন, আলু, পেঁয়াজ, এগুলো দিয়ে হবে এই উচ্ছে দিয়ে তেতো চচ্চড়ি, যেটা আমার খুবই প্রিয় খাবার। এই আলুগুলো ভাজা হবে এখনই। এই সকালবেলা আলু ভাজা দিয়ে টিফিন করব, পান্তা ভাত। সকালবেলা টিফিন করছি একেবারে আমার মনের মতন জিনিস, সেটা হচ্ছে এই নরম পান্তা, তার সাথে এই ঝাল ঝাল আলু ভাজা আর ডিম ভাজা। ঝাল ঝাল আলু ভাজা বলতে এই আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, জিরে আছে, আর কি জিরে গুঁড়ো, এই সমস্ত দিয়ে পাইপ একেবারে সুন্দর টেস্টি আলু ভাজা বানায়। এই আলু ভাজা দিয়েই একদম ভাত খাওয়া হয়ে যায়, কি বলবো। আর এই নরম পান্তা, এটা মানে গতকাল সকালে রান্না, আজ সকালে খাচ্ছি 24 ঘন্টা পরে। তো এই যে পান্তা, এর টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলের। এই যে ভাত রান্না বসে গেছে, আর এদিকে জ্যান্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এই ঝিঙে দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জ্যান্ত মাছের ঝোল ওয়াইফ এবার রেডি করছে। আর এই আলুটাকে সুন্দর করে লম্বা লম্বা পটলের মতন কোটা আছে, এটাও এই জ্যান্ত মাছের ঝোলে দেওয়া হবে। এই আদা বাটা, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, সে সমস্ত মশলা দিয়ে প্রথমে পেঁয়াজটা কষিয়ে নিয়ে তাতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে, তারপর ওই টমেটো আলুগুলো সব দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে তাতে একটু এইবারে কুচনো যে আলু সেইগুলো দিয়ে সব ভালো করে এবার কষে নিচ্ছে। ঝোলের সাধারণত যেরকম রেসিপি হয় সেইভাবেই করা হচ্ছে। আর এইভাবে কিন্তু ঝোল যেগুলো হয়, মানে বিশেষ করে জিরা বাটার ঝোল, খেতে ব্যাপক টেস্টি লাগে। মাছের ঝোলটা উঠছে, ব্যাপক সেন্ট ছাড়ছে, দারুণ সেন্ট ছাড়ছে। মানে সব সবজিগুলো দেওয়া হয়েছে, এবার মাছটাতে দেওয়া হবে। জ্যান্ত মাছগুলো এবারে দেওয়া হলো, এত সুন্দর সেন্ট ছাড়ছে কি বলবো, ব্যাপক লাগছে সেন্টটা। তেতো চচ্চড়ি হচ্ছে, যেটা আমার একদম খুবই প্রিয়। এই উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে বেশ সুন্দর তেতো চচ্চড়ি। কি মশলা দিয়েছো? তুমি রান্না করছো, মশলা কি দিয়েছো? আমি কি দেখে বসে আছি? আছে তো তোমার, আমি তো দেখছি পেঁয়াজ কুচোনো আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে, পাঁচফোড়ন দেওয়া আছে, তা কি আছে, ধনে আছে, সরষে আছে, তাই তো। কি আছে মশলা? আদা সরষে জিরে বাটা। ও, আদা সরষে জিরে বাটা চচ্চড়ি, মানে আদা সরষে জিরে তিনটে একসাথে বেটেছো? হ্যাঁ, বেটে সেটা চচ্চড়ি, তাহলে ব্যাপক টেস্টি হবে। আম কুচিয়ে রাখা হয়েছে, আমের চাটনি হবে। জ্যান্ত মাছ যেটা নেওয়া হয়েছিল, জ্যান্ত মাছের ভেতর থেকে এই এতটা পরিমাণ ডিম বেরিয়েছে, ডিমটা ভেজে ছেলেকে দেওয়া হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়াতে থাকছে ভাত, তার সাথে এই তেতো চচ্চড়ি, তার সাথে জ্যান্ত মাছের ঝোল, আমের চাটনি। আবার আজকে শ্বশুরবাড়ি থেকে এসছে এই গাছ কাটা রান্না, মানে এঁচড়ের তরকারি চিকেন কিমা দিয়ে,
পরন্ত বিকেলে ছেলেকে নিয়ে এসেছি একটু মাঠের দিকে, সেখানে একটু খেলাধুলো হবে। কিন্তু বর্তমান সময়ে যা পরিস্থিতি, মাঠ আছে, মাঠে বাচ্চারাও আছে, তারা খেলছে কিন্তু সশরীরে না, সব খেলছে ফোন নিয়ে, ফোনের মাধ্যমে খেলাধুলা হচ্ছে। আমাদের সমাজে যে ফোনে যে কি অবক্ষয় চলছে একবার দেখে নিন। এই যে দেখুন, ছেলেকে নিয়ে এলাম মাঠে খেলার জন্যে। মাঠ আছে, মাঠে মানুষজন আছে, কিন্তু তারা মোবাইল নিয়ে ব্যস্ত। গাছে আম যেরকম হয়েছে, হনুমানের উৎপাতও সেরকম হয়েছে। কত হনুমান এসছে গাছে, বসে বসে সব আমগুলো খেয়ে নিচ্ছে গাছে। ডিনারের জন্য হচ্ছে এই সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে হবে হাতে গড়া রুটি। বন্ধুগণ, আজকে ডেলি লাইফ ব্লগের গল্পে এখানেই ইতি টানলাম। আবার দেখা হবে নতুন গল্পে। টাটা, বাই বাই, নমস্কার।